মিনকুম, এই শব্দটা বড় কঠিন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মরতে হবে যে কোনো মুহূর্তে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আপনজনরা সব কাঁদবে। আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে, কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে। এখন বলেন হুজুর, মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি? এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে, দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে, তিন গরম জল হবে, তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাপড়ের কাপড় আসবে, চার নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে, পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে। আর ষষ্ঠ নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আবার ঘাটটা কাদের মধ্যে নিবে। সপ্তম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব। হায়রে যুবক, ও লালানগরের বাবা, নবী বলছেন বিচার শুরু হয়ে গেল। সব বান্দাগুলো উম্মত নফসি নফসি বলে কাঁদবে। আদম নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইউনুস নবী বলবে নফসি নফসি, সব নবীগণ নফসি নফসি। একমাত্র আমার নবী আপনার নবীর বেলায় ভিন্ন। ঈসা নবীর কাছে যায় বলবো, নবী গো আপনি আমাদেরকে সুপারিশ করেন না। তিনি বলবেন আমি পারবো না, যদি আমি না পারি একটা রাস্তা দেখা দিতাম পারি। ওই যে একটা রাস্তা দেখা যায় ওই রাস্তা দিয়ে তোমরা সামনে যাও, সামনে জায়গা দেখবে একটা সিংহাসন রয়েছে, যেই সিংহাসনের নামটা আমরা আযানের দোয়ায় পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ওই যে একটা সিংহাসন দেখা যাবে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যে মাকামে মাহমুদটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন ওই যে সিংহাসন ওই জায়গার ভিতরে তোমরা চলে যাও। এবার সবাই সেই সিংহাসনের গোড়ায় যাবে, যে এই ময়দানে সব মাথা উঁচু করে বলে নাফসি নাফসি, সব নবীরা বলে মাথা উঁচু করে নাফসি নাফসি। আর আমার নবী আপনার নবী ওই সিংহাসনের গোড়ার ভিতরে সিজদা দিয়া পইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছিল। উম্মত যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবী দয়া করো না, তুমি ছাড়া এই জগতে দয়ার কেউ নাই। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। এই কথা বলার পরে নবী মাথা মোবারক তুলে না। কেন? একটাই কারণ, আল্লাহ সেই ময়দানে কাহার। নবীর কথা হলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। যেই উম্মতের জন্য নবী দুনিয়াতে আসার আগেও কেঁদেছেন, যেই উম্মতের জন্য নবী মা রেহেম থেকে দুনিয়াতে আইসা উম্মতের জন্য কেঁদেছেন, যেই উম্মতের জন্য পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক জড়াইয়া উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহু আকবার না কেন? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। الذي خلق سبع سماوات طباقا। আসমান সাতটা। প্রথম আসমানটা আমার আল্লাহ সাদা করে বানাইছে। দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। এরপরে একটা আকাশ আল্লাহ তামা দিয়া বানাইছে। এরপরে একটা আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে।
এরপরে আমার আল্লাহ আর একটা আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে, কথা কোন ঠিক কিনা? এত ভারী আসমান, এই ছোট্ট একটা পর্দা টানাইছেন, কয়টা বাঁশের ব্যবস্থা করছেন, কয়টা খুঁটি লাগাইছেন, একটু পর্দা টানাইতে যায়। আল্লাহ পাক এত ভারী আসমানটা বানাইছেন, একটা খুঁটির ব্যবহার করেন নাই। এটার ভিতরে একটা চাঁদ আছে না নাই, সূর্য আছে না নাই, তারকা আছে না নাই, এটা সাত করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আবার নিচে দেখেন জমিন, 7টা স্তরে জমিন, নিচে পানি আছে না নাই, নিচে সমুদ্র আছে না নাই। আবার কোরআনে আল্লাহ বলছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আপনি কি মনে করেন ফুটন্ত পানিও আছে? একজন বিজ্ঞানী জন্মর তিনি চিন্তা করলেন যে নিচে গরম পানি, পরীক্ষা লাগালেন, খুঁজে গিয়ে দেখলেন ঠিকই গরম পানি, ফুটন্ত বাষ্প উঠতেছে। সে আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সুতরাং নিচে এত মাটি, কত টন মাটি যে আল্লাহ বানাইছেন, হিসাব আছে আমাদের কাছে? এত সুন্দর আসমান, উপরে চাঁদ, সূর্য, নিহারিকা, প্লুটো, ছায়াপথ, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ধূমকেতু, এত গ্রহ নক্ষত্র আল্লাহ পাক বানায় রাখছেন সব বান্দার কল্যাণে। কিছুদিন আগে একটা মিস কল গেছে, কোনটা জানেন? সূর্যের ভিতরে চাঁদ, চাঁদের ভিতরে সূর্য। অটোমেটিকলি 8ই এপ্রিল আমেরিকাতে একটা রাজ্য দিনের বেলা অটোমেটিকলি কালো হয়ে গেছে, দিনের বেলা গাড়ির লাইট জ্বালায় চলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু খুব অশনি সংকেত, বড় বড় দুর্ঘটনা হবে। এগুলো কিন্তু আমাদের জন্য পরীক্ষা যে আল্লাহর কুদরত কত অপরিসীম। গভীর মনোযোগ, আলোচনায় ঢুকে গেলাম। ডানে বামে যাব না, আমি বলতে চেয়েছিলাম উপরে আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন, চাঁদ আছে না নাই? চাঁদরা আমার আল্লাহ বানাইছে রাতের বেলা স্নিগ্ধ আলো দিয়ে কোন রকম চলার জন্য আর দোলা লাগানোর জন্য। আর ওই দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে একটা সূর্য লাগায় দিছে ফল ফলাদি হওয়ার জন্য আর আমরা চলার জন্য। দিনকে বানাইলেন আমার আল্লাহ চলার জন্য, রাতকে বানাইলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। এরপরে দুনিয়ার জমিনে আল্লাহ মাটি বানাইছে, মাটি বানাইছে, মাটির উপরে আমরা বসবাস করার জন্য। নিচে জমিন, উপর আসমান। এই আসমান এবং জমিনের সৌন্দর্য হলো আমরা মানুষ যারা রয়েছি, মানুষ। আল্লাহ মানুষ পাঠাবে জমিনে, এই জন্য আমার আল্লাহ আগেই সুন্দর করে আমাদের জন্য সব সেট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ সেটিং করে দিয়েছেন। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই জমিনের ভিতরে তারা চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে জমিনের মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আমার ডানে অনেকগুলা মানুষ, সুন্দর সুন্দর মানুষ, আমার বামে অনেক সুন্দর সুন্দর মানুষ। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একজনের দুইটা চোখের সঙ্গে আরেকজনের দুইটা চোখ মিলে না, একজনের গায়ের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না। যদি আমরা ফর্সা মানুষকে ফর্সা বলি, কালো মানুষকে কালো বলি, কিন্তু চামড়ার ভিতরে আমার আল্লাহ যে ভিন্নতা দিয়েছেন, এটার পিছনে কারিগর একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই বান্দার স্ট্রাকচার বানাইয়া এখানে একটা জবান দিয়েছে, জবান দিয়া জিকির হবে কার? আর এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিন দেখব। দেখে দেখে আমরা একজনকে গবেষণা করব। আজকেও কিবরিয়া সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন, সরিষা নাই, সূর্যমুখী ফুলের মাঝখানে। তিনি স্ট্যাটাস দেওয়ার সময় লিখেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি খোদা কত সুন্দর।
তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় নাকি নয় কি এরকম কি না? তার মানে বোঝা গেল আমি অনেক কিছু দেখার চেষ্টা করি কে কি লেখে। হ্যাঁ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি সুর দিয়ে বলি, হ্যাঁ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কত সুন্দর, কত সুন্দর লেখা, কবির ধ্যান ধারণা, কত সুন্দর ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখবো। তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কি আছে এইগুলো দেখে দেখে একজনকে গবেষণা করব। জবান খুলে বলেন তিনি কে? খুঁটি ছাড়া আসমানটা তুমি টানায় রাখলা কেমনে? কাঁঠালের একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে? আবার গাছের ডালডালা থেকে আবার কাঁঠাল বানাইলা কেমনে? আপনারা জবান খুলে বলেন এর পিছনে রহস্যকারী একজন, এর পিছনে কুদরত আছে একজনের। জবান খুলে বলেন তিনি কে? এত সুন্দর সৃষ্টি। আয় যুবক ভাইয়ার আমার, বেশি দূরে যেতে হবে না। তাহিরির কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণবাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না। তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে। আপনি আপনার দিকে তাকালে আপনার রবকে চিনতে পারবে। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, আমাকে পাঠিয়েছেন কে, আমি যাব কার কাছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা, তারা গিয়েছে কোথায়, এইগুলো চিন্তা করলেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। পরিষ্কার কথা। এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে চলছি ফিরছি, খাইছি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযিবান। তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো রাস্তা। আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়াবো, যে থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন। সেই থাবার নাম হল মরণ, ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারো রক ছিঁড়ে যাবে, এই থাবায় কারো হাড্ডি খুলে যাবে, এই থাবায় কাহারোর শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওই রগ দিয়া স্যালাইন ঢুকবে না। ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডিগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। কোনো সার্জারি দিয়ে এক্সরে করলে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রূহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপন জনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত,
কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে? কেউ নিবে না। আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না, জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি। আমি আর একটু সামনে যাব, এখান থেকে ওয়াজটা না ধরলে ওয়াজের ফিনিশন আসবে না। এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা। এরপরে যখন মৃত্যুর সময়, আপনার রুহটা নেওয়ার সময় হবে, বেঈমান হয়ে রাঙ্গুনিয়ায় পড়ে থাকলে আপনি বলবেন, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একটু নামাজ বাকি আছে, আমারে সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে সময় দাও, অনেক ইবাদতের বাকি আছে। কিন্তু আজরাইল বলবে, না না, একটু সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করবে না, যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে। যেখানেই থাকেন না কেন, হয়তো আপনি বিদেশ, না হয় আপনি রাঙ্গুনিয়া, না হয় চট্টগ্রাম টাউনে, যেখানেই থাকেন না কেন সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে রাঙ্গুনিয়ার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাবো? একটু মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে, আমি না ফেরার দেশে চলে গিয়েছি। যদি আসলে সত্য বাস্তব ঘটনা হতো, এই মুহূর্তে রাঙ্গুনিয়া আমাকে আর দেখতেন না। যদি ঘটনাটা বাস্তব হতো, আমি কবর সুখে কিনা দুঃখে আছি কেউ জানতাম না। কথা বল ঠিক কিনা? এটাই নিয়ম। মানুষ চলে যাবে, হাসতে হাসতে চলে যাবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা
দুনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন, মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে ভুলে যায়। আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ 1 ইঞ্চি জায়গা দিবে না। যার যার ইয়া নফসি, আমার কবরে আমি থাকবো, আপনার কবরে আপনি থাকবেন। এই জন্য কারো পিছনে লাগবেন না, নিজের চিন্তা করেন, নিজের কবরে চিন্তা করেন। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, এই শব্দটা বড় কঠিন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মরতে হবে যে কোনো মুহূর্তে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আপনজনরা সব কাঁদবে। আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে, কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে। এখন বলেন হুজুর, মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি? 1 নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে, 2 নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে, 3 গরম জল হবে, 3 নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাফনের কাপড় আসবে, 4 নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে, 5 নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে। আর 6 নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আবার ঘাটটা কাদের মধ্যে নিবে। 7ম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব। 8ম আনুষ্ঠানিকতা বাঁশগুলা দিয়া চাটাইগুলা দিয়া আমাকে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই তো আমার আপনার জীবনের শেষ কথা। আর কি কথা? আর কোনো কথা আছে? আর কোনো আওয়াজ আছে? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম। এই জন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ। আমাদেরকে চলে যেতে হবে। এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা খায় খেতে পারি খেয়ে নেই, যা করার করে নি। না ভাই, যা খায় তাই খাইতে পারবে না। ইচ্ছে করলে তুমি হালাল খাও, হারাম খাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি যা করার করে নাও, হ্যাঁ করতে পারো। তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলেই তুমি মানুষকে হত্যা করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার সবাইকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তুমি করতে পারো, বাধা নাই। যা অকল্যাণকর তা তুমি করতে পারো না। যা করণীয় তা যদি করো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে সাক্ষী রেখে বলি, আপনি যদি আল্লাহর কথা মতো নবীর তরিকা মতো চলতে পারেন, লিখে রাখেন এই রাঙ্গুনিয়ার লালানগর মানুষ, আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ, লালানগরের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনি লিখে রাখেন, আপনি যদি নবীর তরিকা মতো চলতে পারেন, নবীর কথা মতো চলতে পারেন, এই লালানগরে আপনার ঘরে আজরাইল আসবে। আসার সময় দরজায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। হে গরওয়ালা, আপনার উপর সালাম, আমি কি আসতে পারি? ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসুন বসুন। মাথার পাশে বসবে, মাথার পাশে বসে, মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাবে, বানায় এমনি আশ্রাবে, আশ্রায় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করেন কেন, তাড়াতাড়ি নিয়ে যান, দুনিয়া ভাল লাগে না। যার জন্য পাগল, যার জন্য দেওয়ানা, সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা? প্রেমিক মরণরে ডরায় না। এই জন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি। ইমাম হুসাইন মৃত্যুর ডরে ময়দান থেকে পলায়ন করে নাই, রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর ইমানদাররা মরণরে ডরায় না। আজরাইল আর বেঈমানের কাছে আজরাইল অনেক কিছু হতে পারে, ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু। ঠিক কিনা বলেন? আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যান, আমার রবের সাথে, আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। যখন এই কথা বলবে বাস
এই রুহটা সার্জারির জন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটাই তো কথা। আর কিছু আছে রুহের ঠিকানা আর কি দিতে পারবো, এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র, ঢুকেছে বের হয়ে যাচ্ছে, এর বেশি করার কোনো সুযোগ নাই, এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, মাপকাঠি দেওয়ার সুযোগ নাই। চলে ফেরেশতা বেহেশত থেকে সাদা একটা কাপড় লো, কাপড় নিয়ে ইমানদারের কাছে যা। ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায়, ঘর পর্যন্ত গেলে ঘরের দরজায়, আসমান পর্যন্ত গেলে আসমানে, বাহিরে গেলে বাহিরে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক। আজরাইলের রুহটা বের করলে আর দেরি করিস না, এই কাপড়টা দিয়ে বাইন্ডিং করবি, বাইন্ডিং করে বাস কি করবি, উড়াল দিবি। আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা, একটা সেন্টের বোতল, আতরের বোতল নিয়ে আসবে, সুন্দর করে বাইন্ডিং করে, ভাই প্লিজ, হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ইমানদারের রুহটা যখন সার্জারি হবে, আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে জানেন? আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায়, টের পায় না, ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে। আর এই দিক দিয়ে রুহটাকে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, এ ফেরেশতা তোমার হাতে কি এত সুগন্ধি কেন? এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রুহু আছে আমার কাছে। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটাকে সালাম দেয়। সালামের অভাব আছে? আরে প্রেমিকের সালামের অভাব আছে? প্রেমিকের সালামের কোনো অভাব নয়। সুগন্ধি বলতে বলতে আইসা পড়ছে। হ্যাঁ, আশেক আছে, দেখা যায় পুরা আশেক আছে, মাশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা, আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি, আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি। মারহাবা জোরে বলেন। যাই হোক বাবারা আমার, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলবে, তোমার হাতে এত গ্রান কেন, এত সুন্দর গ্রান করতেছে কেন? বলবে, এমুক গ্রামের এমুক ইমানদারের রুহু আমি বাইন্ডিং করে রওনা হয়েছি। প্রথম আকাশ সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, এই সপ্তম আকাশের ফেরেশতাও সালাম দেয়। দেওয়ার পরে আল্লাহ বলবেন, এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ তাআলা এই প্রেমিকের রুহটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এটা আমার ভাষা না, এটা কোরআনের ভাষা। এই বাড়িটার নাম হলো ইল্লিন, রাইখা দাও। আর এই দিক দিয়া সাজানো হচ্ছে, এই দিক দিয়া গরম পানির জল করা হচ্ছে। আরে মানিক মিয়া রুহু তো নিয়ে গেছে উপরে, আর দেহটা পড়ে আছে রঙ্গনিয়া, তাই মানিক মিয়ারে সুন্দর করে এইভাবে গোসল করাচ্ছে, কসফুল দিচ্ছে, সাবান দিচ্ছে, কসকু সাবান, গরম বড়ই পাতার গরম জল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আঙ্গুল খিলাল শুরু হলো, দাড়ি খিলাল শুরু হলো, উজু করানো হলো। পেটের মধ্যে চাপ দিয়ে একবারে পায়খানা গুলা প্রস্রাব থাকলে ভিতরে বের করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল। এটা পরিষ্কার করে দিবেন, ঘৃণা করবেন না, কাউকে এইটা ঘৃণা করবেন না। গোসলখানায় যাবেন, আমি যতটুকু সুযোগ পাই গোসলখানায় গেলে আমি এই কাজে অংশগ্রহণ করি। পেটের মধ্যে সাপ দিয়ে দইরা বয়ে বসাইয়া ময়লা বাড়িলে এই টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিই। কেন জানেন? একটা কারণ, আজকে যেই লোকটার হাত লড়ে না, যেই লোকটার পা নড়ে না, যেই লোকটার চোখ খুলে না, যেই লোকটার জবান বন্ধ, এই লোকটার মতন তো একদিন আমি ওইভাবে করব। আমি যদি তাকে মায়া করে পরিষ্কার করে দেই, আই নো দ্যাট, আমি এটা জানি যে আমি ইন্তেকাল করলে মানুষ আমাকে মায়া করে পরিষ্কার করে। কথা কি সত্য বলতেছি? আমাদের এখানে অনেক মানুষ বাবা গোসলখানাতে যায় না, যাবেন, যায় একটা বদনা পানি দিবেন, বড়ি পাতা, এই যে পাতাগুলো পেড়ে সুন্দর করে সংগ্রহ করে দিবেন, সুন্দর করে জল করবেন, করার পরে গোসলটা করাবেন, এইভাবে আনুষ্ঠানিকতা হয়ে যাবে। তারপরে গোসল দেওয়ার পরে শরীরটা ভালো করে মুছবে, এরপরে চাদরের ভিতরে রাইখা তার কাফনের কাপড়গুলো সুন্দর করে পরাইয়া, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়া সুন্দর করে তিনটা বাঁধন দিয়া, পায়ের নিচে একটা, বুকের উপরে আরেকটা, মাথার উপরে আরেকটা, এই বাঁধন দিয়ে আপনি খাটের মধ্যে শোয়া দিবেন। বাস শোয়া দেওয়ার পরে কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। এই যুবক ভাইরা আমার, ওই দিক দিয়ে মানিক মিয়া রুহু হলো, কথা বলছি, মানিক মিয়া রুহু হলো ইল্লিনে, আর এই দিক দিয়ে বডিডের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে নিয়ে যাবে গুরুস্থানে, এই দেহটারে গুরুস্থানে নিয়ে যাবে। যাওয়ার সময় কত আনুষ্ঠানিকতা চলছে 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 চলছে, নীতি 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 শোয়াবে, উপরে মাটি দিবে। নামানোর সময় বলবে, নামানোর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা, হ্যাঁ কি বলবে? শোনো, এই শোনো, নবীর বিরুদ্ধে কথা বলো না, সাবধান বলে দিলাম, নবীর বিরুদ্ধে কথা বলো না। যে জায়গায় কাহারো ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে না, আমার নবীর ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে।
যেই ময়দানে কেউ উঠবে না, সেই ময়দান এসে দিকে আমি পড়ে যাব। আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে কিছু টিকটক মৌলবীরে সাইজ করে দিয়া যাবো আজকে। হাত তুলে বলে আমার যুবক গুলা মনগুলা রেডি আছে তোমরা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি কবরে থাকার ক্ষমতা আছে না নাই? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে আর রাঙ্গুনিয়ার কবর থেকে মদিনা দেখবে, আসলে কি বিষয়টা এরকম নাকি? নবী সশরীরে কবরে থাকবে? থাকার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমার দাদার কোনো ক্ষতি আছে? আমার বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নবীর ব্যাপারে বলছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইমানদার জানের চাইতে তার নিকটে হাজির ও নাজির। বুঝো না, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলার আগে নবীকে সালাম দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এই ওয়াজ করলে বলো বেদাতি, আমাদেরকে বলো বেদাতি। আমরা বেদাতি না, আমরা ইবাদত বুঝি। সাবধান বলে দিলাম, তাহিরিকে যাই বলো ছেড়ে দিব, তাহিরি বাবাকে যাই বলো ছেড়ে দিব। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে আর তুমি যদি ওই সময় নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাকে চেনার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুঙ্কার পাওয়ার জন্য ওয়াজ করি না, আপনারা আমাকে বাহাবা দিবেন এই জন্য কথা বলে। দেখেন না ঘামতেছি, আমি আমার হৃদয় থেকে কথা বলি। দাওয়াতের আশা নয়, আমার নবীর দরকার। ঠিক কিনা বলেন? আমার নবীর দরকার। এই জন্য আমি প্রায় সময় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় একটু হাত তোলেন না, হাত তোলেন না, ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও পাইলাম কি মোহাম্মদ ইদ্রিস মিয়া সুমন সাহেব গতকাল শুনে আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন, আর মাঝখান দিয়ে আপনাদের হাত উঠিয়েছিলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? এই নবীর জন্য হাতটা কেটে গেলে কি অসুবিধা আছে? আর সাহাবা একরাম তো হাত টান দিয়া ছিঁড়ে ফেলছে যুদ্ধের মাঠে। নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা?
ভাইয়ের আমার, নবীর জন্য জীবন দিব। আরেক ভাই দিয়েছেন আজমল কাদের, আরেক পাগলা, তিনি দিয়েছেন 200 টাকা। বাজান গজল গাইলে যে হাদিয়া পাওয়া যায়, এইরকম যদি জানতাম শুরুর থেকে শুরু করতাম, বস্তা বইরা বাড়িতে লয়ে যাইতাম। আমার আওয়াজ জোরে কন। আরে বাবা, যারা আশেকে রাসূল, যারা নবীর পাগল, তাদের মনে একটা আনন্দ থাকে, কথা কন ঠিক কিনা? আচ্ছা বাবাজি, আপনার নামটা পুরো নাম? হাফেজ সুলতান মাহমুদ আজকে সভাপতি। আচ্ছা, আজকে সভাপতি সাহেবকে আমি ধৈর্য কথা বলি, আমরা তো আমরা একটা সুসম্পর্ক, ওই যে বুস্টারের দিক দিয়ে, হ্যাঁ একটা সম্পর্ক আছে, আছে না? এই যে এখন সভাপতি দিয়ে বললে তো আপনার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে রমজানে রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি, নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন, তো কিতালয়া কবরও যাইবেন, কি নিয়ে হাসর উঠবেন? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, নাকি সভাপতি সাহেব? রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না, তাইলে কি নিয়ে কবরে যাবো? ওয়ারেন্টি কার্ডও নাই, এবাদতের ওয়ারেন্টি কার্ডও নাই, এবাদতের গ্যারান্টি কার্ডও নাই। তবে একটা ওয়ারেন্টি কার্ড আমরা আছে, একটা গ্যারান্টি কার্ড আমরা আছে। আমরা এবাদত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। মাশাআল্লাহ, প্রধান অতিথির পক্ষ থেকে আমাকে 1000 টাকা বকশিশ দিয়েছেন ইখতিয়ার হোসেন আল কাদরি সাহেব ও গাউসে কমিটির আজমান শাখা সংযুক্ত আরব আমিরাত, হ্যাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমাকে দিয়েছেন 1000 টাকা হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। আমি দোয়া করতে আচ্ছা, থ্যাংক ইউ। ও আচ্ছা, আজকের মাহফিলে প্রধান অতিথি তিনি আসতে পারেন, ফ্লাইট মিস হয়ে গেছিল। যাক, তিনি না আসলো, ফ্লাইট মিস হয়েছে, কিন্তু আমরা ওনাকে হৃদয় থেকে মিস করি, কথা কোন ঠিক না বেঠিক? যাক, ফ্লাইট মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে আমাদের মিস হওয়া থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে আবার আমাদের মাঝে আগামী মাহফিলের জন্য আনে, কথা কোন ঠিক না বেঠে? আমি ওনাকে আমার পক্ষ থেকে দোয়া দিয়ে দিলাম। আপনারা সত্যি মানে বলুন, আমরা নবীকে জানের চেয়ে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা বেশি ভালোবাসেন একটু হাত তুলে স্লোগান দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাজিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে আমার নবী কবরে সশরীরে, বলেন না কেন সশরীরে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস যদি রাখেন, দেখবেন কবরে যাওয়ার পরে সরাসরি নবীকে পাবেন, কথা কর ঠিক কিনা? আরেকবার দিয়েছেন হাদিয়া, আর হাদিয়া দিয়েন না, হ্যাঁ, এটা মানুষে দেখলে আবার সমস্যা। কিছু লোক আছে না জলে, আছে কিনা কোন? হ্যাঁ, জলে কিনা? নবীর শান বললে জলে, নবীর শান বললে জলে, হ্যাঁ, কফলে দাগ পালে কাম হইতো না। আল্লাহ বলছে অবশ্যই শুভ সংবাদ তাদের জন্য আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে। এরপরে বলছে আমিলু সালিহা, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে ঈমান তারপরে আমল, কথা কোন ঠিক কিনা কোন? আলালা ঈমান আল ঈমাল্লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। বাস, এর উপর আর কোনো কথা আছে? এর উপর আর কোনো কথা আছে নাই। এই জন্য আমরা এখানে একটা আকীদার বিষয় জড়িত, তো এই জন্য এখানে ঢুকলাম। এই জায়গাতে অনেক প্রবলেম। তো কবরে লাশটা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফেরেশতা, আপনারা তো জানেন যে কবরে দুইজন ফেরেশতা, আমি তো বলি তিনজন। একজন আইসা রুহুটা ভিতরে দিয়ে যাবে, দুইজন পরে আসবে প্রশ্ন করার জন্য। রুহু দেওয়ার সময় আল্লাহ বলবে রুহুটা দিয়ে যাও, রুহুটা ভিতরে দিবে, আর প্রশ্ন শুরু হয়ে যাবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুল, এই নবী সম্পর্কে তোমরা কি বলতে, ওয়া মা কুনতা তাকুলু, তুমি কি বলতে। এর মানে কি জানেননি? নূর বলতেনি, হাজার নাজার বলতেনি, গায়েব জানে বলতেনি, নবী শাফাত করব এগুলা জানতে মানতিনি। এই রে ওয়ামা কুনতা তাকুল মানলে, এইটা কি কইতি? নবীর বড় ভাইয়ের মতন যারা কয়ে গেছো, আর নবীরে যারা বলো যে মরা নবী বলো,
নবীর জিন্দা নবীরে তালাক দিছ, নূর নবীরে তালাক দিছ, নবী হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নিজে জানলে ঠেলাঠেলি কয়ে গেছ, কবরে যাওয়ার পর বলবা আমি তো কিছু জানি না, আমি তো তাহলে চিনি না। মানে কি যে একটা অবস্থা, হ্যাঁ, লা আদ্রি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তখন একটা রাস্তা দেখাই দিব, ওই দিকে তাকা, ও কি সুন্দর জান্নাতের বাগান। যখন প্রশ্ন উত্তর দিতে পারবে না তখন দেখাইবা, এই দিকে তাকা, তাকা দিবে, ও কি সুন্দর জান্নাতের বাগান। সে বলবে, আহ কি সুন্দর জান্নাতের বাগান। একটু পরে দেখবে, তুমি যদি উত্তর দিতে পারতা, এই বাগানটা তোমার জন্য বরাদ্দ ছিল, তুমি উত্তর দিতে পারো নাই, এদিকে ফিরো, তাকায় দেখবে জাহান্নামের আগুনের উত্তাপ কবরে ঢুকতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আর উত্তর দিতে পারলে তারা দেখাইবে, ওই দেখো কি, ও জাহান্নামের আগুন, এত আগুন। তুমি উত্তর দিতে না পারলে এই আগুনটা বরাদ্দ ছিল, উত্তর দিয়েছো, তাকায়া দেখো, ও কি স্নিগ্ধ বাতাস, জান্নাতের বাতাস। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, একটা জান্নাতের গালিচা নিয়ে যা, তার পিঠের মধ্যে বিছিয়ে দে। এইভাবে শুয়ে যাবে, এইভাবে শুয়ে যাবে। শুয়া কতক্ষণ শুয়ে থাকবে? শুইলে কি আর ঘুম সাথে সাথে আসে? একটু দেরি হয় না বাবা? ডান কাতে হবে, ডান কাত হওয়ার পরে দেখবে নূরের একটা বাতি জ্বলতেছে। তখন জিজ্ঞেস করবে, আল্লাহ এই কবরের ভিতরে এই এত সুন্দর বাতি কোথায় থেকে আসলো? তখন আলোর জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ইমানের গুণে জান্নাতের গালিচা, আমল হয়ে যায় প্রোটেকশন। আরে বডির ভিতরে স্বর্ণ যেমন অলংকার, আমলগুলো কবরের অলংকার হয়ে ইমানদারের অলংকার হয়ে কাজ করবে কখন? ইমান থাকলে। এরপর আবার বাম দিকে গিয়ে দেখবে আরেকটা নূরের বাতি ঝলমল করে, জিজ্ঞেস করবে, তুমি কেন? আমার চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই আমল দরকার আছে না নাই? ইমানের দরকার আছে না নাই? এই কবরের মধ্যে আপনি পড়ে থাকবেন। এখন বলুন আপনারা, আমরা কি ইমানের জিন্দেগি চাই কি চাই না? তাহলে নামাজের দরকার আছে না নাই? একটু জোরে করে, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? এগুলো খাওয়া যাবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? এখন এখানে অনেক লোক আছে এগুলোর সাথে জড়িত, খাইলে কি করব, ইচ্ছে মতো খাইছে, এখনো লাগাই রাখছে। ইদানিং দেখা যায় পুরুষও খায়, বাড়ি হলেও খায়, মহিলারও লাগায় টাকা, 1000-100 টাকা, 10,000 1000 টাকা, 1,10,000 টাকা। এই জন্য ঘরের মধ্যে শান্তি, আর ওদের ঘরের মধ্যে শান্তি নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করে ফেলান, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমরা হারাম খাবো, আর ওদের হারাম খাবো। এই জবানে আল্লাহর জিকির চলবে, এই জবানে নবীর শান চলবে, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো না। এই কবরে পড়ে থাকবেন, কয়দিন পড়ে থাকবেন? বেঈমানদের জন্য অনেক কঠিন হবে, ইমানদারদের জন্য কোনো খবর থাকবে না। বাস এখানে আমি আপনাদের সামনে আয়াত শুরু করে দিলাম। আপনাকে আমাকে এই কবর থেকে উঠিয়ে একটা জায়গা আল্লাহ পাক একত্রিত করবেন। এই জায়গার নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি। ওই দিনটা কেমন হবে, যেই দিন আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। সেই দিন তারা যেই দুনিয়া থাকা অবস্থায় তারা যা যা করেছে সেই তাকে তা প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। তাকে সে দুনিয়াতে যা করেছে তার হিসাব ময়দানে দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই ময়দানে মানুষ কিন্তু কাপড়, এই বাবা, এই বাজান, ওই বাজান, বাবাজান আপনি কোথায় যাচ্ছেন? তাহিরি কি প্রতিদিন এসে বসে থাকবে? বাবাজান আমি কি প্রতিদিন আসতে পারবো বাবা? আমি তো আপনাকে দেখলে শান্তি পাই। আপনি চলে গেলে আমি কাকে কোথায় রেখে যাচ্ছেন? আর যদি একান্ত 1 নম্বর সমস্যা হয় যেতে পারেন, 2 নম্বর হলে আরেকটা আগে যেতে পারেন। যদি একান্ত কোনো সমস্যা না হয় বাবাজান বসেন, এটা জান্নাতের বাগান বলতেছি। কি এটা গাইতে এই তো? আচ্ছা গামু, ওই বাবার একটু ছেড়ে দাও, একটু সমস্যা আছে, আবার আইবন হুজুর হুজুর আইবন ইনশাআল্লাহ। মারহাবা, জোরে কোন কি গজলটা গাইতে হবে?
আমি কিন্তু আজকে অনেক বেশি কথা বলতেছি, আমি কিন্তু ফাঁকি ঝুঁকি করতেছি না। আমার একটা সিস্টেম আছে, আমি কবর দিয়ে শুরু করছি, হাসর দিয়ে শেষ করবো। মাঝখান দিয়ে আমার নবীর কিছু, নবীর প্রতি আকীদা কি রাখতে হবে সেটা ক্লিয়ার করে দিয়ে যাব। কথা বলেন, সবাই কি রাজি আছেন? আমার কি আর 15 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? অসুবিধা নাই তো ইনশাল্লাহ? লাস্টে 2টা গজল গেয়ে যাব, আলহামদুলিল্লাহ বলেন। আপনার চিটাগাং আসলে তো নর্মাল সুরে গজল গাইলে আপনারা পছন্দ করেন না, খুব টান দিয়ে কইতে হয়, এটা বাজান আমি পারি না, এটা আমার ব্যর্থতা। কষ্ট হচ্ছে? তাহলে বলেন তো, মানুষ উলঙ্গ অবস্থায় যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে উলঙ্গ অবস্থায় গেলে একজন আরেকজনকে দেখলে এটা কেমন ধরনের লজ্জাকর ময়দান হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, আয়েশা রে, এই কবর থেকে মানুষ, যার যার জায়গা থেকে মানুষ উলঙ্গ অবস্থায় আসলেও তার গাঁটটাকে বাঁকা করে দেওয়া হবে, সামনে তাকাইবার কোনো সুযোগ পাবে না। এই চোখের সুরমার কাঠিটা যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে, মাথার চান্দিটা উড়ে যাবে, মাথার মগজগুলো বাতের মার যেমনি ছিটে ছিটে পড়ে, তার মাথার মগজগুলো এভাবে ছিটে ছিটে পড়বে। সেই কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবেন। আল্লাহর সামনে কথা বলবে এরকম সাহস কোনো নবীরও হবে না। সমস্ত নবীদের মুখে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, আমি তো হাফেজ না তাই দেখে দেখে বলছি, ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। সেদিন দুনিয়াতে মানুষ যা যে কিছু করবে তাকে হুবহুব তার প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি বলছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, হ্যাঁ সেই দিন তোমাদেরকে একত্রিত করবে, ওই দিন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ তো তিনি, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবী, আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন যথাযথভাবে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, যিনি বলেন কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাকু ফিস সূর, ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন, তার মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছেন, তিনি যখন সিংহা ফু দিবেন, দেওয়ার আগেই তো একটা খেলা শুরু হয়ে যাবে। কেমন তাণ্ডব শুরু হবে? এই জমিনের মধ্যে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো আল্লাহ পাক পেরেক হিসাবে মেরেছেন। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলো ছিল পেরেক, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো পেরেক হিসাবে আল্লাহ মেরেছিলেন। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আকাশে তোলার মতো উড়ে যাবে। ওয়া তাকুরুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস, তিনি ওই যে মানুষগুলো কীটপতঙ্গের মতো উঠতে থাকবে। রাঙ্গুনিয়ার মানুষ, কথার কথা বলছি, ছিটকে গিয়ে চট্টগ্রাম পড়বে, চট্টগ্রামের মানুষ রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ বোয়ালখালী, এইভাবে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান মানুষ চোখের পলকে ছিটকে যাবে। তখন জমিন থেকে যখন পাহাড় উড়ে যাবে, জমিনের অবস্থা কি হবে? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে গ্যাসের খনি, জমিনের নিচে স্বর্ণের খনি, সব তার বোঝা বের করে দিবে। মানুষ স্বর্ণের লুপ করবে না, মানুষ কয়লা লুপ করবে না, একটাই কথা বলবে, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? এই স্বর্ণ বের হচ্ছে কেন? আর রাসূল বলতেছেন ওই সময় কম্পনটা এমন হবে, ওই কম্পনের ভয়াবহতা বোঝাতে গিয়ে রাসূল বলেছেন, মায়ের পেটের ভিতরে সন্তান থাকবে, কেউ 3 মাসের গর্ভবতী, কেউ 8 মাসের গর্ভবতী, কেউ 7 মাসের গর্ভবতী। মাটিটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, ওই পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে যাবে। 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মানুষগুলো বলবে কি হইলো, কি হইলো, আরে কি হইলো, কি হইলো? তুমি কি জানো না এটা হলো সেই এলান, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ যে বলছে সব ধ্বংস হয়ে যাবে। এই তো ওদের শুরু আর শেষ মিলে গেল। আল্লাহ এত মায়া করে আসমান বানাইলো, আসমানটা ফেটে গেল। ইদা সামাউন ফাতারাত, এই যে আল্লাহ এত সুন্দর করে তারকা বানাইলো। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসরাত, এই তারকা খুলে পড়ে গেল। এত সুন্দর করে জমিনের সাগর বানাইলো। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই জমিন থেকে সুনামি শুরু হয়ে যাবে। কি দিয়ে এত, এই ওয়াজটাই যদি টাইম না করতাম মিনিমাম 40 মিনিট আমার সময় লাগতো। আমি একটা কারণে তাড়াহুড়া করতেছি, সেটা আমি পরে বলবো। এই যুবক ভাইয়ের আমার, এই জমিন থেকে সুনামি শুরু হবে। ইয়াং জেনারেশন, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা আছো, তোমরা মোবাইল আজকে চার্জ দিবা, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি চার্জ দরবারে দেখবা, শান্ত নদীর উপরে হঠাৎ করে একটা ঢেউ উঠে বাড়িঘর লন্ডভন্ড করে দেয়। কিয়ামতের পূর্বে শান্ত জমিন অশান্ত হবে, শান্ত নদী অশান্ত হয়ে যাবে, সবগুলো উড়িয়ে দিবে। বাস
ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন। ওই যে আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? পৃথিবীর অবস্থাটা কি হবে? পৃথিবীর অবস্থা কঠিন হয়ে যাবে, এমন অবস্থা সৃষ্টি হবে, হায় হায় কোথায় মানুষ থাকবে, কোথায় জমিন, কৈশোরের চিত্রটা যে কেমন থাকবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। একটা ময়দান আমার জন্য আপনাকে বানানো হবে, ওই ময়দানটা শামসিলিয়াই হবে, নিচের মাটি হবে তামা, উপরে থাকবে সূর্য, মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পাকের কোরআন কি বলছে দেখেন, সেই ময়দানে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তাদের বদনসিব, আর যাদের চেহারা আলোকিত হবে তাদের খুশনসিব। আলোকিত যাদের চেহারা হবে, আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক টেনে টেনে ফেরেশতা দিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই তো সুন্দর ওয়াজ বুঝে গেলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলে দিচ্ছেন, শোনেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক একটা আয়াত আমাদেরকে এলান করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফা, ওই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কোনো মানুষ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর সেই দিন কোনো মানুষ কাহারও কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে হলো তুমি কাঁদবে নাফসি নাফসি বলেন, আমি কাঁদবো নাফসি নাফসি বলে। আল্লাহর হাবিব বলেন সেই দিন এই প্রখর রৌদ্রের ভিতরে তামার যে জমিনটা থাকবে, ওই জমিনের মধ্যে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে। যার জীবনে গুনাহ যেমন তার নিচে পানি তেমন, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে দিলে শরীর থেকে পাখাগুলো গরমে আলাদা হয়ে যায়, ঠিক এমন ভাবে ওই হাসরের ময়দানে গরম পানি লাগার পর আর হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর তারা এইভাবে ময়দানে দাঁড়ায় থাকবে। সবাই বলবে আল্লাহ, রাঙ্গুনিয়ার বাবা, লালানগরের বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, বিচার কাজটা শুরু করো। আদম নবীর কাছে বলবো, আদম গো একটু বলেন না আল্লাহকে বিচার কাজটা শুরু করতো, হইলে বেহেশতে দোক কিংবা দুজকে দোক, আর আযাব আমাদের সহ্য হয় না। কোন নবী বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে ওই তিনি হলেন আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন। যুবক ভাইয়ের আমার নবী, আপনার নবী ওই কঠিন ময়দানে যখন বলবেন আল্লাহ আমার উম্মত বিভীষিকাময় প্রান্তরে নিজেরা এত কষ্ট করে আল্লাহ বিচারটা শুরু করুন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করার ফাইলটা হাতে নেবেন। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে সেই দিন উকিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন না। হায় রে যুবক, ও লালানগরের বাবা, নবী বলছেন বিচার শুরু হয়ে গেল। সব বান্দাগুলো উম্মত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, ইউনূস নবী বলবে নাফসি নাফসি, সব নবীগণ নাফসি নাফসি। একমাত্র আমার নবী, আপনার নবীর বেলায় ভিন্ন। ঈসা নবীর কাছে যায় বলবো নবী গো আপনি আমাদেরকে সুপারিশ করেন না। তিনি বলবেন আমি পারবো না, যদি আমি না পারি একটা রাস্তা দেখায় দিতাম পারি। ওই যে একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে তোমরা সামনে যাও, সামনে যাইয়া দেখবে একটা সিংহাসন রয়েছে। যেই সিংহাসনের নামটা আমরা আযানের দোয়ায় পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান
মাহমুদা। ওই যে একটা সিংহাসন দেখা যাবে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যে মাকামে মাহমুদটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন, ওই যে সিংহাসন, ওই জায়গার ভিতরে তোমরা চলে যাও। এবার সবাই সেই সিংহাসনের গোড়ায় যাবে। যে এই ময়দানে সব মাথা উঁচু করে বলে নাফসি নাফসি, সব নবীরা বলে মাথা উঁচু করে নাফসি নাফসি। আর আমার নবী, আপনার নবী ওই সিংহাসনের গোড়ার ভিতরে সেজদা দিয়া পইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছিল। উম্মত যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবী, দয়া করো না, তুমি ছাড়া এই জগতে দয়ার কেউ নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না। তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। এই কথা বলার পরে নবী মাথা মোবারক তুলে না। কেন? একটাই কারণ, আল্লাহ সেই ময়দানে কাহার। নবীর কথা হলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। যেই উম্মতের জন্য নবী দুনিয়াতে আসার আগেও কেঁদেছেন, যেই উম্মতের জন্য নবী মা রেহেম থেকে দুনিয়াতে আইসা উম্মতের জন্য কেঁদেছেন, যেই উম্মতের জন্য পাথরের আঘাত খাইয়া রক্ত মুবারক জড়াইয়া উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহু আকবার না কেন? যেই নবী এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবী হাসরের ময়দানে কান্দে। যেই উম্মত আমার নবীর কাছে যাইয়া বলবেন, নবী গো, আপনার উম্মত আপনার কাছে আসছি, মেহেরবানি করে একটু সুপারিশ করেন না। নবী আমার মাথা মুবারক তোলেন না। আল্লাহ যখন দেখলেন নবী মাথা মুবারক তোলে না, আল্লাহ কাহার থেকে রহমান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া লেখা আছে, দেখেন এই ঘটনাটা। ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারকটা তুলুন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মাথা মোবারকটা তুলুন। আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি আপনার জন্য আপনার সুপারিশ কবুল করব। এই জন্যই তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো কঠিন, আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আমার নবী বললেন, হ্যাঁ আমি সুপারিশ করব। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে সেই কঠিন মুসিবতে কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে ওই রাস্তাটাই পাবে, যেই রাস্তাটা প্রতিষ্ঠিত হবে জাহান্নামের উপরে, যেই জায়গার নাম হলো ফুলসিরাত। তুমি আমাকে ফুলসিরাতের গোড়ায় পাবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্নাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারে গোড়ায় পাবা। ফাইন্নাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনারা না পায়, তাইলে তুমি আমাকে মিজানের গোড়ার মধ্যে পাবে। একটা কথা খেয়াল করে দেখেন, জাহান্নামের উপরে ফুলসিরাত, সেখানে আমার নবী। আর যেখানে পাপ পুণ্যের হিসাব ওজন করা হবে, সেই জায়গার মধ্যে আমার নবী। যেই জায়গায় মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই 12 তাপের সূর্য মাথায় লাগলে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই হাউজে কাউসারের গোড়ায় আমার নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, এই 3 জায়গার এক জায়গায় তুমি গেলে আমাকে পাবে। এর মানে হলো 3 জায়গায় আমার নজর, নবীর নজর বন্দি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে আপনারা জবান খুলে করে, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আমরা গুনাহ কত করেছি আল্লাহ জানে কি জানে না? এই মিজানের পাল্লা টানাইলো কেন? আমরা প্রকাশ্যে গুনাহ করি কিংবা গোপনে গুনাহ করি, আল্লাহ জানে কি জানে না? কিরামান কাতিবিন লাগাইছে কেন? উত্তর দাও মৌলবী, শুধুই তো কেন কেন প্রশ্ন করো। ভালি বলো কি আমাদেরকে, নবী যদি গায়েব জানতো, উহুদের জমিনে গেলে দন্ত মোবারক ভাঙবো, তাহলে গেল কেন? আমার কথার উত্তর দেয় মৌলবী। এই টিকটক মৌলবী উত্তর দেয়, এদিকে কাছে উত্তর দেয়। পাপ পুণ্য করি কি করি আল্লাহ জানে কি জানে না?
দাঁড়ার পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুই কান্দের মধ্যে ফেরেশতা লাগাইছে কি লেখা, কয় হিসাব দে আমারে। আমরা নেকি করছি কত, বদি করছি কত, আল্লাহ জানে কি জানে না? জানানোর পরও আল্লাহ পাক মিজান টানাইছে কেন? হিসাব দে। এটা প্রেমের খেলা, এটাই রবের খেলা। যেভাবে আমরা নামাজ না পড়ে ঘুমাইতে ইচ্ছা করলে ঘুমের ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে বুবা বানায় ফেলায় রাখতে পারতো, বানায় ফেলাইছে কেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া মাবুদ নাই। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি বান্দাদেরকে বড় মায়া করে বানাইছেন। আপনি বুঝেন না, শুধু একটু ভাব নিয়ে ভরে থাকেন না দুনিয়াটা। আল্লাহ সুখে রাখলো, তুমি আমাদের রব। দুঃখে রাখলো, সুস্থ রাখলো, কষ্টে রাখলো, যেভাবেই রাখো তুমি আমাদের রব। বান্দা হাসরের মাঠে দুজকে যাওয়ার সময় ফিরে ফিরে চাইব, ফেরেশতারা জিগাইব, এই তুমি দুজকে ফিরে চাও কেন? দুনিয়া থাকা অবস্থায় পাপ করছি, এই জন্য আজকে শাস্তি পাবো, কিন্তু দুনিয়া অবস্থায় একটা জানতাম আমার আল্লাহ রহমানুর রাহিম, এই জন্য একটু তাকাইছি। আল্লাহকে দেখ, এর চাইতে বড় মায়া করে আমি তারে বানাইছি, ফিরাই দে, বেহেশতে ঢুকাইয়া দে। শুধু একটু প্রেম নিয়ে বসে থাকেন না, একটু প্রেম নিয়ে বসে থাকেন, প্রেম, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি মজা পাবেন, আমল দিয়ে পার হয়ে যাবেন। গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই, শুধু আছে আমাদের প্রেম। জীবনটা দিয়ে নবীরে ভালোবাসে। কবরে নবী গো আপনি ছাড়া উপায় নাই, হাসরের ময়দানে নবী গো আপনার সুপারিশ ছাড়া আমরা কোনো বাঁচার পথ নাই। আমরা যা কর্ম করছি দুজক ছাড়া কিচ্ছু দেখি না, তবে আপনার দিকে যখন তাকাই মনে হয় যেন আপনি আমাদেরকে একটু মায়া করবেন। আপনাকে জানার চাইতে ভালোবাসি, আপনি মনের কথা জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই দরদটা নিয়ে বসে থাকেন। আজকে দেখেন কথাইতে কথা বাড়ে। কিছু মৌলবী আছে, তারা কি বলে জানেন? তারা বলে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবীদের কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে? নবীগণ আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আমরা হইলাম মরহুম বা মাগফুর, একটাই তো হবে। এখন জমানার মধ্যে দেখেন কিছু মৌলবী মাসুমও বুঝে না, মাহফুজও বুঝে না। যিনি মাহফুজ বুঝে না, এটি সাহাবাদের বল ধরে। কথা কন ঠিক না? ঠিক। যিনি মাসুম বুঝে না, এরা নবীরে গুনাহগার বানাইতে চায়। আল্লাহ নাকি নবীর পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিচ্ছে। নবীদের কি গুনাহ আছে? গুনাহ আছে। এরা কি মাসুম? এরা কি মাসুম? আকীদা ঠিক রাখেন। তো যেই মৌলবী বলে নবী যে হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা, নিজের জান নিয়ে ঠেলাঠেলি, এই মৌলবীর কি ঈমান আছে না গেছে? এইগুলো হইল টিকটক মৌলবী। এরা ঘরের কোনাত বসে একটা ভিডিও ছাইরা দিবে আর $1 খাবে। আর এইগুলো আমরা দেখে মাঠে ময়দানে প্রতিবাদ করুম, আর এই উসিলায় এরা ভাইরাল হবে। এটাই হইল এদের সার্থকতা। এখন বলতেছে একটা কথা চাপ দিয়া দল্লা বাড়িটা ঘুরে যায়। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। ফোলাফান্ডি করি, এই ছেলেগুলা কোথায়? যে ছেলেগুলা হাত তোলা দেখি, ছেলেগুলা, এই আমাদের ছেলেগুলা কোথায় দেখি? ছেলে নাই, সব মেয়ে না? এরা কি মেয়ে নাকি? বাবা শরীফ হই থাকার, শরীফ হইস না, হাত নামা। রূপান্তর টেপান্তর অনেক আমাদের এসেরা। কথা কোন ঠিক না বেটি? এগুলা চলবে না, এগুলা চলবে না। ট্রান্সজেন্ডার চলবে না বাংলাদেশে। এই কাহিনীর আলোচনা যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কথা কোন ঠিক না বেটি? থার্ড জেন্ডার ঠিক আছে, আল্লাহ প্রদত্ত, যাদেরকে বলি আমরা হিজরা, এরা আল্লাহ প্রদত্ত সৃষ্টি। আল্লাহ চেয়েছেন এদেরকে এভাবে সৃষ্টি করার জন্য, তারা হয়েছে, এদেরকে আমরা সম্মান করি। কিন্তু ট্রান্সজেন্ডার, নিজেকে নিজে মেয়ে দাবি করা, নিজেকে নিজে ছেলে দাবি করা, আবার অঙ্গহানি কইরা নিজেকে নিজে বানানো, এগুলো হারাম, এগুলো চলবে
এগুলা স্রষ্টার যে সৃষ্টি, সৃষ্টির বিকৃতি, প্রত্যেক বিকৃতি হারাম। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এদিকে গেলাম না। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল সম্পূর্ণ আইসিইউতে। আপনি গুগলে সার্চ দিয়ে যে ফটো খুঁজে দেখবেন এদেরটাই আসে। আমাদের সব বেদাত, কিছু হইলেই কই বেদাত। হ্যাঁ ঠিক আছে, কিছু হইলেই বলে বেদাত। এবার শবে বরাতে কি বলছে? শবে বরাতে মসজিদে নামাজের বীর করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। নাউজুবিল্লাহ, জুরে কর না। 48 ঘন্টা সম্মত ইসলাম, 41 ঘন্টার পরে কিছু আমতামতা করছে, সামনে যদি করে দরম টাইনবে। সব গুছাই রাখছি, মামলার ঠেলা কিছু মাত্রার চাইছে। আবার ইদানিং লাইলাতুল কদর আসার পরে বলতেছে লাইলাতুল কদরে নামাজ পড়ার চাইতে হিন্দুর পূজা করা ভালো। এরা কি মুসলমান? এরা কি মুসলমান? এই ওয়াজগুলো করলে একদল পছন্দ করে না, আর এদের পিছনে আবার স্কুল কলেজের ছাত্ররা ঝুঁকে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় আফসোস। যারা জেনে শুনে সত্যকে গোপন করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের সাথে সম্পর্ক, ঈমান আছে আমরা মূল্যায়ন করব, ঈমান নাই, ঈমান হারা মানুষের সাথে আমরা থাকবো। এখন আপনারা একটু ভোট দেন তো দেখি, রাঙ্গড়ের মানুষ, লালানগরের মানুষ, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না? নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আমিন করুন। আর জবান খুলে করে আমিন। ওই পাগলা একটা গজল গাওয়ার জন্য বলছে, না গাইলে এই পাগলার মনে শান্তি পাইতো না। আপনারা বলবেন নি সাথে সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহু আকবার বলেন। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। তাই দিও গো প্রভু, তাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই খুশি তো ইনশাল্লাহ? আমি বিদায় বেলার দুইটা কথা বলবো, এই দুইটা কথা আপনার রাখতে হবে। এক নম্বর কথা বলবো, আপনারা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। মনে থাকবো? এই মনে থাকবো?
আপনাদের এই যুব সমাজকে আমি বলছি, কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। রাসূল বলেন হাসরের মাঠে মা বাবার অবাধ্য সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে। আমরা ওই শাস্তি সহ্য করতে পারবো? দুনিয়াতে থাকতেই আমরা মাকে সন্তুষ্ট করে একজনকে রাজি করব, তিনি কে? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আর 2 নম্বর হলো দাবিটা হলো কোনোদিন আপনারা নেশা করতে পারবেন না। নেশা করবেন? আমরা নেশা করব না। আর মা বাবার মানে আজকে যদি মা বাপ কবরে থাকে, আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। এই যে মুরব্বী বাপটা বসে রয়েছে পাল্লার মধ্যে ধাক্কা দিয়া, এই মুরব্বী বাবাগুলো সন্তান করতে করতে গায়ের রক্ত পানি করে ফেলাইছে। এই মুরব্বীটার কলিজা টুকরা টুকরা হয়ে যায় যখন বুড়া কালে, যখন সন্তান থেকে বাবাটা অবমূল্যায়ন হয়ে যায়। সন্তান থেকে বাবা যখন অবমূল্যায়ন হয় তখন বাপটা দুঃখ বলার আর কোনো জায়গা থাকে না। এই জন্য আমরা মা বাবাকে কষ্ট দিব না। আর আহলে বায়েতকে অন্তর থেকে ভালোবাসবেন, আহলে বায়েতকে ভালোবাসবেন। আমরা আহলে বায়েতকে মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে বায়েত এখানে, সাহাবায়ে কেরাম এখানে। যদি কোনো সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করবেন, আমিন। এখানে ঠিক আছে, আমি বলতেছি বাবা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বেঠিক? এই ছেলে ও ক্যামেরাম্যান, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাগ করছ? আমরা আহলুস সুন্নাত ওয়াল, কি কষ্ট পাইছো তুমি? হ্যাঁ, ও আমি ভুলেছি ভাইরা আমার। মিডিয়া থেকে ধমক দেওয়া যায় না, ওরা অনেক সুন্নতের প্রচার করে, আমরা তাকে টাকা দিয়ে আনি না। ওরা নিজের পকেটে টাকা দিয়ে আসে, ওরা অনেক সুন্নতের খেদমত করে। ওরা আছে বলেই আজকে আমরা বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে। কথা কোন ঠিক কিনা? ওরা যদি না থাকতো আমরা কি বিদেশ পর্যন্ত বুঝতে পারতাম? কালকে আমার ওয়াজের যে র্যাঙ্কগুলো দেখি, আমেরিকা, দুবাই, সৌদি আরব, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কোন কোন রাষ্ট্রে কত পার্সেন্ট আমাদের ওয়াজগুলো শুনে, সেই তালিকাগুলো আমরা দেখি মাঝে মাঝে ইউটিউব থেকে একটু যাচাই বাছাই করে, ঠিক কিনা? যারা একটু ইনকাম করে এরা দেখে। আমি ভাগ পাই না বাবা, তোরা তো সব খাইতেছিস, ঠিক আছে? আমার ওয়াজ থেকে কিছু কেটে কেটে ছাইড়া দিয়া ইউটিউব ভিউয়ার্স বাড়াচ্ছ। মাল খাও তোমরা, বাস খাই আমি, সবাই কিন্তু আমি বুঝি বললাম, কিন্তু কিছু বলি না। তোমরা তো খেদমত করতেছ, হ্যাঁ, কষ্ট পাইছেন আপনারা। একটু ফান করলাম তাদের সাথে, এইটা আবার কাইটটা নিয়ে লাগাই দিব ভাইয়ের আমার। তাহলে এখন একটু হাসাইলাম আর কি, কারণ পুরা 1.5-2 ঘন্টার সময় একবার বুবার মতন আওয়াজ হচ্ছে, পুরো আওয়াজ নাই, ডরে বয়ে এমনি ফোলাফাটকে উড়ে না, বয় না। তো যাই হোক, আজকের কথা, আজকে কিন্তু আমি মোটামুটি অনেক লম্বা আলোচনা করতেছি, তাই না? তবে আরেকটু সামনে যাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক না ঠিক? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমরা সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনের পথ, আমার নবীজির পথ মত আমাদের জন্য হেদায়েতের পথ। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল সাহাবায়ে কেরামকে মানি কি মানি না? আমরা আহলে বায়েত পাকি পাঞ্জাতনকে মানি কি মানি না? আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। আমরা কি সুন্নি? আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি, আহলে বায়েতকেও মানি। আমাদের সমাজের মধ্যে সুন্নিদের মধ্যে 2টা ভাগ হইছে এখন ইদানিং। এই ছেলেরা, নিজেদের মধ্যে কিছু ভাগ দেখতেছি, এই ভাগগুলো কাম্য নয়। কেউ কেউ আছে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে দরদ দেখাইয়া আহলে বায়েতের বিরুদ্ধে কথা বলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসার নাম দিয়ে আহলে বায়েতের বিরোধিতা করবে, এরা খারিজি। এরা কি? আমরা কি খারিজি? আচ্ছা। আর অনেকে আছে আবার আহলে বায়েতের দোহাই দেয়, মাওলা আলীর জিকির করে, আবার এই দিক দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আমরা কি আহলে বায়েতের বিরোধিতা করি? যারা আহলে বায়েতকে ভালোবাসার নামে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরা হইল শিয়া। আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসার নামে আহলে বায়েতের বিরোধিতা করে, তারা হইল খারিজি। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আহলে বায়েতকে ভালোবাসি, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, বলে ঠিক না বেটি? এই জন্য বলছিলাম, যারা মাসুম বুঝে না, যারা মাহফুজ বুঝে না, যারা মরহুম বুঝে না, এরাই সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ভুল হয়ে গেল, তোমার ভুল ধরার ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম মুস্তাহিদ ছিলেন। এরা ভুল করলেও একটা সওয়াব পাবে, সঠিক করলে 2টা সওয়াব পাবে। যে কোনো সাহাবী
যদি কোনো ভুল করে এই ভুল আমরা ধরার কোনো ক্ষমতা নাই, কেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। সুতরাং তাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে, আমার নবী পাকের অনেক অসংখ্য হাদিস মুবারক আছে। রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। আর ওই দিকটা মৌলানির ব্যাপারে বলছে মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। এইজন্য আমরা সাহাবীকে গালি দেই না, আমরা আহলে বায়তের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেই না। কারণ আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, আর এই দিকটা আহলে বায়ত হলো কাসাফিনাতি নূহ, এরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার যেটা যেভাবে রাখার এভাবে রাখতে হবে। আবার ওই দিকটা রাসূল বলেন আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কোনো মানুষ সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী, যখন তোমরা দেখবে কোনো মানুষ আমার সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, ফাকুলু, ফাকালানা ফাকুলু, তোমরা সবাই বলো লানাতুল্লাহ, তোর উপরে আল্লাহ লানত। কেন? আলা শাররিকুম, তোর কর্মের কারণে তুই সাহাবীর বিরোধিতা করেছিস, তোর উপরে আল্লাহ লানত। তাইলে আমরা লানত প্রাপ্ত হতে চাই না, কথা কোন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। শিয়ারা প্রবেশ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে গালাগালির মাধ্যমে, এটা হলো প্রবেশ পথ। এটা শেষ করে সাথে এটা উদ্ধার হয়ে গেলে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে, এটা উদ্ধার হয়ে গেলে তিন খলিফার খেলাফতকে অস্বীকার করে। ঠিক আছে তো? এইভাবে তারা প্রবেশ করে। এই প্রবেশ আমরা বাচ্চা আছি তো, এগুলা থাকবে না। এগুলো ম্যাক্সিমাম কি হয়েছে, যারা একটু জেনারেল লাইনের পিসাব, জেনারেল লাইন মানে কোরআন হাদিস জানে না, কিছু আছে না বাফেরটা ফুতে পাইছে, ফুতেরটা ছেলে পাইছে, এরকম লেখাপড়া করছে না, লেখাপড়া করে নাই, মানে বাংলা পড়ছে আর কি, আল বেদায়া ওয়ান নিহায়া পড়ছে, অথচ আল বেদায়া ওয়ান নিহায়া থেকে আমি প্রমাণ করতে পারবো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। শুধুমাত্র ঐতিহাসিকদের কাজ ছিল ইতিহাস সংরক্ষণ করা। এগুলো জাজ করে গেছে ইমামগণ, জাজ করে গেছে তরিকতের ইমাম, মাযহাবের ইমামগণ, কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য মাযহাবের ইমাম যেই দিকে আমরা সেই দিকে, তরিকতের ইমাম যেই দিকে আমরা সেই দিকে। এবং সিয়াসিত্তার 6টা গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সিয়াসিত্তার মধ্যে 163টা হাদিস হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। আপনি কি হাদিসগুলো কেটে ফেলে দিতে পারবেন? আপনি জানেননি কোথায় টুকা দিতেছেন, আপনি কি তাহেরির বিরুদ্ধে কথা বলতেছেন? আপনি তো আপনার বক্তব্যের দ্বারা 6 ইমামের 6 যে সিয়াসিত্তার 6 ইমামের বিরুদ্ধে কথা বলতেছেন, ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলতেছেন। এগুলো আমরা এত হার্ডলি যায়েন না, এখনো সময় আছে। আমরা যারা বেঁচে আছি আমাদের সাথে একটু বসেন, এই ব্যাপার নিয়ে আমার সাথে বসলে আমি 5 মিনিটে আপনাকে বুঝাই দিতে সক্ষম। আপনি সিফিনের যুদ্ধ মধ্যে যে টাইনা আনবেন না, একটা পানিতে গিল্লা খাওয়াই দেব, পানিতে গিল্লা খাওয়াই দিব, অনর্থক সুন্নিয়তের মাঝে বিভক্তি সৃষ্টি করবেন না। এজিদকে আমরা লানত প্রাপ্ত জানি, এজিদকে আমরা নষ্ট জানি, এজিদকে আমরা মদ্যপায়ী জানি, এজিদকে আমরা জিনাখুর জানি, কথা বলে ঠিক না বেঠিক? এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু এজিদের দোষ ওনার আব্বাকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া যাবে না, যেমন ভাবে কেনানের দোষ নূহ আলাইহিস সালামকে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনার মাপকাঠি আছে। এটা আমার কথা না তো, আমার কথা না, এগুলো হলো রাসূল পাকের ভবিষ্যৎবাণীর কথা, যেগুলো বলে গেছেন এগুলোকে ফেলে দিতে পারবেন আপনি? একজন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বললে অসংখ্য হাদিস আমার নবীজি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষে বলে গেছেন, নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, নাউজুবিল্লাহ। আপনি জানেন, এই জন্য সবাই বলছে যদি জানো বলো, যদি এই ব্যাপারে কিছু না জানো চুপ থাকো, কাফেলেসান চুপ থাকো। বিরোধিতা করলে কিন্তু অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য সবকিছু জাজ যারা করছেন তারা মেরে দিয়ে গেছেন। আপনি আমি পণ্ডিতি করার সুযোগ এখানে, এই মাথা লয়া, এই ব্রেন লয়া পণ্ডিতি করার জ্ঞান আমরা এখন হইছে না। এগুলো আরো জানতে হবে বাবা, আরো জানতে হবে, ঠিক কিনা? আমার এখন অনুরোধ করছে হুজুর একটা গজল গান। মাস্টার আজিম আমার দাওয়াত করতেছে, দাওয়াত পাইবো 27 সালে, কয়ে দিয়েন। আর আরেকটা কথা কইতে হয় কিবরিয়া সাহেব, অনেকে বলে আমরা নাকি মৌলালির বিরুদ্ধে, আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে, এগুলা মিসগাইড করে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি 22 বছর ধরে ওয়াজ করি, আমি ছাত্র জীবন থেকে ওয়াজে নামছি, আমি 17 বছর পর্যন্ত চিফ গেস্ট, যত জায়গায় ওয়াজ করি 1 নম্বরে নাম থাকলে আমি সবার পরে ওয়াজ করছি।
শতকরা 99% মাহফিলে এই 17 বছর পর্যন্ত। কি মনে করেন মানুষটা ছোট দেখেন দিকে আমি ছাত্র জীবন থেকে নেমে গেছি। এরপরে কাদরে দেখেছি, কাদরে থেকে কামেল হাদিস কামেল ফিকহ শেষ করছি 2007 সালে। মারহাবা জোরে কোন। সেকেন্ড ক্লাস শব্দ আমার ডিকশনারিতে নাই, ক্লাস 2 থেকে এক ছিলাম। ফালাইন না কেউ না, কিন্তু অনর্থক অপবাদ দিবেন না। আমরা আমার জীবনে প্রথম ওয়াজ শুরু করছি পাক পাঞ্জাতন দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা পাঞ্জাতনের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো কথা, এগুলো বানোয়াট কথা বলবেন না। এবার আসেন আরেকটু সামনে যাই। কি শুনেন, ওই আমারে গজল গাইতে বলছে মুজে কুফাওয়ালু অন কানার, যারা যারা আমাদেরকে বলে আমরা পাঞ্জাতনের বিরুদ্ধে, এদেরকে শোনাই দেন কি কইতেছে। এগুলো তার মুখ দায়ও না। মুঝে কো এই মাইক वाला কই বাবা জান, আমি একটু গজল বলবো তো, তুমি সাউন্ডটা একটু মশলা দিয়া দাও। ঘুমাই রইছো? মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। सबाई मुझे को मैं के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। এটার বাংলাটা হইল, ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো